নমস্কার ভিউয়ার্স, আজকের ব্লগটিতে একটি ম্যাজিক্যাল টিপস নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। সেই টিপসটা হলো বেসিক্যালি বাচ্চারা কি করে মনে রাখতে পারবে বা পড়াশোনা যাতে তাড়াতাড়ি ভুলে না যায় সেই নিয়ে। আমার কাছে অনেক পেশেন্টরাই আসে বা অনেক মায়েরাই আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে, ডাক্তারবাবু আমার মেয়ে বা ছেলে মানে পড়াশোনা তাড়াতাড়ি ভুলে যাচ্ছে বা মনে রাখতে পারছে না, কিছু ওষুধ দিন। আমি ডেফিনেটলি তো ওষুধ দিই, তার সঙ্গে কিছু টিপস বলে দিই। সেই টিপসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো করলে দেখবেন আপনাদের বাচ্চাদের ক্লাসের পড়া খুব সুন্দর তাড়াতাড়ি মুখস্থ থাকবে এবং অনেক দিন পর্যন্ত মুখস্থ থাকবে এবং ডেফিনেটলি এক্সামসে তারা মার্কস কিন্তু বাড়াতে পারবে। তো সেই টিপসের বেসিক্যালি কি মনে রাখতে হবে, একটি মেথড, সেটা হচ্ছে 1, 4 এবং 7। এই টিপসটা আপনাদের সঙ্গে আমি আজকে ডিসকাস করব। তো 1, 4, 7 এই টিপসটা কি, সেটা হচ্ছে ফার্স্ট মেথড। আপনি বাচ্চাকে তখন পড়তে বসাবেন, তখন প্রথম 1 মিনিট বাচ্চাকে বলবেন যে তুমি সাবজেক্টটাতে তুমি একটু কনসেন্ট্রেট করো। মানে ধরুন সে হিস্ট্রি পড়তে আজকে বসেছে, তো হিস্ট্রি যে চ্যাপ্টারটি পড়ছে সেই চ্যাপ্টারটি খুলে তার ব্রড হেডিংসগুলো দেখলো, তার মধ্যে কিছু কী ছবিগুলো আছে সেগুলো দেখলো, কত পৃষ্ঠার চ্যাপ্টার আছে সেগুলো দেখলো। তো এইটা প্রথম 1 মিনিট চ্যাপ্টারটি খুলে চ্যাপ্টারটির উপরে একটু কনসেন্ট্রেট করবে। তারপরে 4, নেক্সট 4 মিনিট ধরে সেই চ্যাপ্টারটি খুব মনোযোগ সহকারে পড়বে। সেই চ্যাপ্টারটি যখন সেই মনোযোগ সহকারে পড়ছে সেই সময় ধরুন কোনো জল খেতে ওঠা বা এদিক ওদিক তাকানো সেগুলো না করে প্রথম নেক্সট 4 মিনিট খুব মন দিয়ে খুব মনোনিবেশ করে পুরো চ্যাপ্টারটা যেন ভালো করে পড়ে বা যতক্ষণ সে পড়তে পারে সেই চ্যাপ্টারটি পড়লো। এবং নেক্সট 7 মিনিট, থার্ড পয়েন্ট, নেক্সট 7 মিনিট সেই চ্যাপ্টারটিকে রিকল করতে বলবেন। যেইটুকুনি সে পড়লো সেইটুকুনিকে মনে মনে ধরুন রিকল করতে বলবেন। তো 1 মিনিট হচ্ছে কনসেন্ট্রেট করবে, 4 মিনিট ভালো করে পড়বে, আর 7 মিনিট সে সেটাকে রিকল করবে। এটাকে যদি এই মেথডে যদি পুরো পড়াটাকে সে করতে পারে, দেখবেন যে পড়াটি অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে এবং সে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। এবার নেক্সট টিপ কি, আবার 1, 4, 7। এবার সেই 1, 4, 7-এ কি, মানে আমাদের বেসিক্যালি দেখা যায়, আপনারা খেয়াল করবেন যে আজকে যে পড়াটি আপনি ছেলে পড়লো, সেকেন্ড দিন বা 2 দিনের মাথায় সেই পড়াটি 50% সে ভুলে যায়, 4 দিনের মাথায় সে 70% ভুলে যায় এবং 1 সপ্তাহ মাথায় 90% সে ভুলে যায়। সো যে পড়াটা সে আজকে করলো 1 সপ্তাহ পরে সে পড়াটা ভুলে যাচ্ছে, যার জন্য তার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্যে নেক্সট 1, 4, 7 মেথডে আপনি কি করবেন, আজকে যে পড়াটি পড়লো সেটা আজকে একদিন, আজকে যে পড়াটি করলো নেক্সট 4 দিন বাদে সেই পড়াটিকে একবার আপনি ধরুন রিভিশন করবেন। মানে ধরুন আজকে সে একটা নতুন চ্যাপ্টার পড়লো, পড়তে আপনার নিশ্চয়ই 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু নেক্সট 4 দিন বাদে যখন সে চ্যাপ্টারটা রিভাইজ করবে তখন নিশ্চয়ই 1-1.5 ঘন্টা লাগবে না, আধ ঘন্টার মধ্যে চ্যাপ্টারটাকে একটু রিভাইজ করে নেবেন। এবং 7 দিন বাদে আবার আধ ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টারটাকে আবার রিভাইজ করে নিতে পারবেন। তো সেই জন্যে 1, 4, 7 মানে প্রথম দিনের যে পড়াটা সেটা 4 দিন বাদে পুরোটা রিভাইজ করলো, আবার 7 দিন বাদে আবার সে পুরো পড়াটা আবার রিভাইজ করলো। এরকম যদি টাইম বার করে যদি পড়াগুলোকে করতে পারে, তাহলে দেখবেন এই যে পড়াটা সেটা 1 মাস কেন 2-3 মাস তার ভালো করে মনে রাখতে পারবে এবং এক্সামসে সে হাই মার্কস নিয়ে আসবে। তো তাহলে এই যে 1, 4, 7 যে টিপসটা আজকে বললাম, আশা করি আপনাদের কাজে লাগবে এবং বাচ্চাদের রেজাল্ট ভালো করতে সাহায্য করবে। আজকে ছোট্ট ব্লগ করলাম এবং আপনাদের আশা করি খুব সুন্দরভাবে আপনাদের কাজে লাগবে। তাহলে আজকে এই অবধি থাকলো, নমস্কার, থ্যাংক ইউ।